নমস্কার। আজকের ভিডিওতে আমি আইবিপিএস আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের ওয়ার্ক প্রোফাইল নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আইবিএস আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের কী কাজ করতে হয় ব্রাঞ্চ লেভেলে। তো সেইটা নিয়ে ডিটেল আলোচনা করব। তো সামনেই আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে। তো সেটার এক্সামিনেশন হবে, তোমরা সিলেকশন পেলে তোমাদেরকে ব্রাঞ্চে গিয়ে কী লেভেলের কাজ করতে হবে, কী কাজ করতে হবে সেগুলো ডিটেল আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, পোস্টার নাম হচ্ছে আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস। অর্থাৎ তুমি এই পোস্টে নিযুক্ত হওয়ার পরে তুমি যখন ব্রাঞ্চে তোমার পোস্টিং হবে, সেখানে ডিপেন্ড করছে যে কতজন অফিস অ্যাসিস্ট্যান্ট আগে থেকে রয়েছে। তুমি যদি সিঙ্গেল অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস হও তাহলে তোমার কাজটা একটু ডিফারেন্ট হবে। আবার যদি তার আগে থেকে তুমি জয়েন করার পরে আগে থেকে যদি কোনো অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস থেকে থাকে, ওখানে পোস্টেড থাকে, তাহলে তোমার কাজটা হয়তো একটু ডিফারেন্ট হবে। তো সেক্ষেত্রে যারা সিঙ্গেল, আমি সামগ্রিক দিকটা নিয়ে আলোচনা করব, তবে যারা সিঙ্গেল আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস হবে ব্রাঞ্চে গিয়ে যখন পোস্টেড হবে, তখন তাদের কাজ কি থাকবে। দেখো, প্রথম কাজ হচ্ছে তোমাদেরকে ক্যাশ সামলাতে হবে, ক্যাশ কাউন্টারে তোমাদেরকে বসতে হবে। এবার ক্যাশ কাউন্টারে বসলেই যেটা আসে প্রথমে কথা, সেটা হচ্ছে ক্যাশ ডিপোজিট এবং ক্যাশ উইথড্রল মানে উইথড্রল স্লিপের মাধ্যমে বলো বা চেকের মাধ্যমে যে সমস্ত পেমেন্টগুলো হয় সেগুলোর মাধ্যমে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে। তো ক্যাশ ডিপোজিট থাকবে, ক্যাশ উইথড্রল থাকবে। এবার মূলত যে সমস্ত ডিপোজিট বা পেমেন্টগুলো হবে সেটার পাশাপাশি তোমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। যেমন ধরো অ্যাকাউন্ট ওপেনিং, ঠিক আছে। অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য প্রথমে কাস্টমার আইডি ক্রিয়েশন বলো, তারপরে অ্যাকাউন্ট ওপেনিং হয়। অ্যাকাউন্ট ওপেনিংটা তোমাদেরকে করতে হবে। পাশাপাশি কী হচ্ছে, পাশাপাশি বিভিন্ন অ্যাকাউন্ট মেনটেনেন্স, অর্থাৎ ধরো কোনো কাস্টমারের কোনো অ্যাকাউন্টের নমিনি যে যাকে করেছেন সেই নমিনিটাকে চেঞ্জ করা, ঠিক আছে। বা তোমার ধরো অনেক দিন ধরে অ্যাকাউন্ট তোমার ঠিকঠাকভাবে ট্রানজ্যাকশান না হওয়ার কারণে অ্যাকাউন্ট ডরম্যান্ট বা তোমার ইনঅপারেটিভ হয়ে গেছে, সেটাকে অ্যাক্টিভ করা, এই সমস্ত কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে। তার পাশাপাশি চেক ইস্যু, তারপরে ডিমান্ড ড্রাফট ইস্যু, ঠিক আছে, ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পেমেন্ট, সেগুলো কাজ কিন্তু তোমায় করতে হবে। তবে একটা মেন বিষয় সেটা হচ্ছে যে যখন কোনো আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, যেহেতু এটাকে বলা হচ্ছে, তোমাকে একটা সিঙ্গেল উইন্ডোতে কিন্তু তোমাকে এই কাজগুলো তোমায় করতে হচ্ছে। এবার মনে রাখতে হবে যে আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এই পোস্টে যারা নিযুক্ত হবে তাদের মূলত এন্ট্রি লেভেলের কাজগুলো তোমায় করতে হবে। দুটো বিষয় থাকে ব্যাংকিংয়ে, যারা কাজ করে বা যারা কাজ মানে যারা নিযুক্ত হবে, যারা সিলেকশন পেয়ে পরে যারা ব্যাংকে সিলেকশন পাবে, তাদের জন্য জানিয়ে রাখি যে ব্যাংকে মূলত দু রকমের কাজ, একটা এন্ট্রি লেভেল আর একটা ভেরিফিকেশান। অর্থাৎ একজন মেকার থাকে, একজন চেকার থাকে, ঠিক আছে। তো এই এন্ট্রি লেভেলের কাজগুলো কিন্তু তোমাদের আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসদের কিন্তু করতে হয়। তো শুধুমাত্র যারা ক্যাশে বসছো, ক্যাশের কাজই রিলেটেড করতে হবে তা কিন্তু নয়, তার পাশাপাশি এই কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে। তারপরে ধরো অ্যাকাউন্ট ওপেন হলো, সেই অ্যাকাউন্টের সিগনেচার কার্ড, অর্থাৎ সিগনেচার ফটোকপি যেটা থাকে, যেটা দেখে আর কি কাস্টমারকে আইডেন্টিফাই করা হচ্ছে, ঠিক আছে, যখন সে টাকা তুলতে আসছে বা যাই হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু সেই সিগনেচার কার্ডটাকে স্ক্যান করা, এই সমস্ত ধরনের কাজ কিন্তু তোমাকে করতে হবে। এবার যদি তুমি সিঙ্গেল আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট না হয়ে তুমি দেখা গেলো যে আগে থেকে ওখানে একজন আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টেড আছে, তুমি সেখানে গিয়ে জয়েন করলে, তাহলে তোমাদের দুজনের মধ্যে যে সিনিয়র থাকবে, মানে তোমার আগে থেকে যে কাজ করছে, সেই সাধারণত ক্যাশে বসবে, তোমাকে আদার্স কাজগুলো তখন দেখতে হবে। তো এই বিষয়গুলো কাজ করার ব্যাপার থাকে। আমি বলবো না যে খুব প্রেশার থাকবে, সেরকমটা নয়, কিন্তু মাসের কিছু কিছু সময় যখন বিভিন্ন যখন বেনিফিশিয়ারি অ্যাকাউন্টগুলোতে বিভিন্ন রকম ভাতা বলো বা যে সমস্ত প্রতি মাসে যেরকম সরকার থেকে যে সমস্ত টাকাগুলো আসে, ঠিক আছে, সেগুলো যখন অ্যাকাউন্টে আসে কাস্টমারদের, তখন সে সময়টা একটু ক্যাশে একটু চাপ পড়ে, ঠিক আছে। তাছাড়া কিন্তু ওভারঅল তোমাদের এই বিষয়গুলো
চলতেই থাকে। তাছাড়া কিন্তু যে খুব বলবো না যে প্রচুর প্রেশার থাকবে, সেটা ব্যাপারটা নয়। তবে এই কাজগুলো তোমাকে নিত্যনৈমিত্তিকভাবে করতে হবে। যেহেতু গ্রামীণ ব্যাংক তোমার লোন দিচ্ছে বা কাস্টমারদের কাছ থেকে ডিপোজিট কালেক্ট করছে, তো সেক্ষেত্রে লোন যেহেতু আসছে, বিজনেস লোন বলো, হোম লোন বলো, সমস্ত কিছুই তারা প্রোভাইড করছে। তো সেই রিলেটেড কাস্টমারও কিন্তু তখন ব্যাংকে সাধারণভাবে আসে। এবার যেহেতু তুমি একদম ফ্রন্ট লাইন ওয়ার্ক বেসে থাকবে, কাস্টমার কিন্তু প্রথমে এসে তোমাকেই জিজ্ঞেস করবে যে আমি এটা কি করব। এবার তোমার যদি কাজ হয় সেখানে তোমাকে তার যতটুকু জানানো তাকে জানালে, বা তুমি তখন তোমার অফিসার বা যারা থাকবে অথরিটির কাছে তুমি পাঠাবে। তো এই হচ্ছে বিষয়। এই বিষয়গুলোকে মাথায় রেখেই তোমার কাজ করতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের যে কি ওয়ার্ক প্রোফাইল থাকে সেটা কিন্তু জানানোর চেষ্টা করলাম। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।